আসসালামু আলাইকুম। আবারও আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের রমজান মাস উপলক্ষে রেডিমিক্স হালিম দিয়ে কিভাবে বাসায় খুব অল্প সময়ে বাইরের মতো পারফেক্ট হালিম রান্না করা যায় সেটি দেখাবো। তো চলুন কিভাবে রান্না করছি সেই রন্ধন প্রণালী আপনারা দেখতে থাকুন। আর তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকে হালিম রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস অর্থাৎ মাটন ব্যবহার করব। তো আপনারা চাইলে এই হালিম চিকেন দিয়ে কিংবা বিফ দিয়েও রান্না করতে পারেন। আর এই হালিম রান্না করার জন্য আমি এখানে রাঁধুনি হালিম মিক্স প্যাকেট একটি নিয়ে নিয়েছি। এখানে আমি খাসির মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রামের মতো খাসি মাংস রয়েছে। এখন আমি এগুলোকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব। প্রথমে আমি এই হালিমের মাংসগুলোকে সুন্দর করে রান্না করে নিব। আর এই খাসি মাংস রান্না করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজগুলো খাসি মাংস রান্না করার জন্য দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো সামান্য পরিমাণ লালচে বাদামি হলে এর মধ্যে মাংস রান্না করার সব প্রয়োজনীয় মশলাপাতিগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ তুলে রাখবো পরবর্তীতে বেরেস্তা হিসেবে গার্নিশ করার জন্য হালিমটাকে। এখানে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে, এরপর জিরে বাটা। এখন মশলাটি সুন্দর করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর স্বাদমতো লবণ, এরপর অল্প পরিমাণে মরিচের গুঁড়া। আমি এখানে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করছি কারণ হালিম মিক্সের মধ্যে যে মশলাটা থাকে ওর মধ্যে অনেকটা পরিমাণে ঝাল থাকে, এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে ব্যবহার করে দিলাম। এখন আমার মশলা কষানো শেষ। এর মধ্যে আমি ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি খাসির মাংস ব্যবহার করছি এই কারণে একটু বেশি পরিমাণে কষিয়ে নিয়ে মাংসগুলোকে সিদ্ধ করতে হবে। গরুর মাংস সেম একই, কিন্তু যদি এখানে আমি চিকেন ব্যবহার করতাম তাহলে বেশি একটা কষানোর প্রয়োজন নেই। চিকেন খুব নরম হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমার মাংসটা কষানো শেষ। মাংসটা কয়েকবার কষানোর পরে এখানে সিদ্ধ হওয়ার জন্য ঝোলে পানি দিয়ে দিলাম। এখন মাংসটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। এখন আমি এখানে হালিম মিক্সের প্যাকেটটা খুলে নিচ্ছি। এই যে আমার খোলা শেষ। এখানে দুটি প্যাকেট থাকে, একটি হলো ডালের প্যাকেট হালিম মিক্সড যাকে বলে, আর একটি হলো হালিম মশলা মানে হালিমের মশলা যেটা। এখানে দুটি প্যাকেট রয়েছে। প্রথমে ব্যবহারের জন্য এই হালিম মিক্সের ডালের প্যাকেটটা ব্যবহার করতে হয় এবং রান্না শেষে এই মশলা প্যাকেটটি ব্যবহার করতে হয়। দেখুন কিছুক্ষণ পর আবার আমি মাংসটিকে নেড়ে দিলাম। আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ রেখে দিব আরও সফট হয়ে আসার জন্য।
এখানে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমি হালিম মিক্সের মশলার প্যাকেটটা কেটে নিয়েছি। এখন এখানে আমি এটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, এখানে আমি অর্ধেকটা পরিমাণ হালিম মিক্সটা দিয়ে দিলাম। এখন আমি এই মিক্সটা সুন্দর করে মাংসের সঙ্গে নেড়ে নিব। এখানে আমার হালিম মিক্সের ডালটা ফুটতে কিছুক্ষণ সময় লাগবে। আর এই ফোটার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে আমার পানি দেওয়া কমপ্লিট। এখন আমি কিছুক্ষণ পর আবারও নিয়ে আসছি। এখানে আমার হালিমটা অনেকটাই হয়ে গেছে, ডালগুলো ফুটে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালিম মিক্সটের যে মশলাটা ছিল সেটি আমি দিয়ে দিব। হালিম মিক্সটের মশলাটাই হচ্ছে মেন। মশলাটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে এবং মশলাটা দিলে পুরো হালিমের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এখানে আমি হালিম মিক্সটের মশলাটা কেটে নিয়েছি। এখন আমি এটি চারপাশ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি চামচ দিয়ে চারদিকে সমানভাবে নেড়ে দেব। আমি এখানে হালিমটা আরো কিছুক্ষণ চুলায় রেখে দিব। আরো কিছুটা পরিমাণ গাঢ় হয়ে আসলে আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমার হালিম রান্না তৈরি হয়ে গেছে। আমি এখানে লেবু, শসা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিয়েছি। দেখুন কেমন লাগছে দেখতে। সারাদিন রোজা রাখার পর এরকম একটু হালিম খেতে সবারই মন চাইবে। আপনারাও বাসায় এরকম হালিম তৈরি করে খেয়ে দেখবেন। রোজার মাসে অবশ্যই ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। রমজান মাসে যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।